নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো দেখো আবারও তোমাদের সাথে এই যে চলে এলাম, আজকে বড়ি দিচ্ছি। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখার শুরুতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূর উপরে ওঠাতে পারে। তো তোমরা একটা লাইক করে দিও, আমি অনেক উপকৃত হব একটা লাইকে। তো দেখো আজকে তো বড়ি দিচ্ছি, তোমাদের সাথে বড়ি দেওয়ার ভিডিও শেয়ার করব। তো শীত শুরু হয়ে গেছে, তো শীতের সবজিতে কিন্তু বড়ি না থাকলে ভালো লাগে না। তো দেখো ঘরে থাকা অল্প কিছু ডাউল দিয়ে আর অল্প সবজি দিয়ে আমি এই বড়ি তৈরি করে নিচ্ছি একেবারে সহজভাবে, কোনো ঝামেলা নেই। তো সে ভিডিওটা তোমরা একটু দেখো, আশা করি ভালো লাগবে। বড়ি দিতে লাগবে দেখো, একটা পেঁপে নিয়েছি আর একটা মানকচু নিয়েছি। আর এই যে দেখো মাসকলাই নিয়েছি। মাসকলাইটা কিন্তু গত বছরের মাসকলাই, কিন্তু দেখো ডালটা ভালো আছে, তো ভাবলাম যে এই ডাল দিয়েই আমি 250 ডালের বড়ি দেব। তো দেখতে থাকো আমি কিভাবে বড়িটা দিচ্ছি। আর এই ডালটা আর কি ভিজায় রাখতে হবে, কম থেকে কম করে অন্তত 10-12 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখবো, তার আগে ভালো করে ডালটা 2-3 বার চটকে চটকে জল পাল্টিয়ে তো ডালটা আগে ধুয়ে নেব। আর এই যে কালো কালো রয়েছে এগুলো ডালের যা মানে খোসা রয়েছে, এগুলো ভিজিয়ে রাখলে না এই খোসাগুলো সব নরম হয়ে যাবে, তখন আর কি কুটে ফেলে দেওয়া যাবে। তো এই যে দেখো ভালো করে চটকে চটকে 2-3 বার জল পাল্টিয়ে আমি ধুয়ে মানে ভিজিয়ে রাখবো জলের ভিতরে অন্তত 10-12 ঘন্টা। তো ডাউলটা সন্ধ্যাবেলায় ভিজিয়ে রেখে তো পরের দিন সকালবেলায় ফিরে আসবো। তো দেখো পরের দিন সকালবেলায় এই যে কচু আর এই যে পেঁপেটা আমি এই যে ছুলে নিচ্ছি। কচু মানে নিচের দিক থেকে খানিকটা নিয়েছি, আর পেঁপেটা পুরো পেঁপেটা লাগবে, তা বাদে আমি আরো একটা পেঁপের হাফ নিয়েছি কেটে যদি লাগে। তো এই যে দেখো ডাউলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে এই যে দেখো আমার এই চেকনির উপরে দিয়ে নিচ্ছি, যেহেতু অল্প ডাউল আছে তাড়াতাড়ি জল ঝরে যাবে, তো এই চেকনির ভিতরে ধরে যাবে। তো এই এরকম অল্প ডাউল হলে না তোমরা শিলপাটাতেও বেটে দিতে পারবে, যাদের ব্লেন্ডার নেই। তো ব্লেন্ডারে দিতে হলে কিন্তু একটু জল দিয়ে তো ব্লেন্ড করতে হবে। আর এদিকে দেখো আপনাদের দাদা মানে আমাদের ছেলে মেয়ের বাবা, এই যে দেখো সে আমার পেঁপেটা আর কচুটা একটু গ্রেট করে দিচ্ছে। এগুলো কিন্তু আগে থেকে একটু গ্রেট করে নিলে জলটা চিপে ফেলে দেওয়া যাবে, এতে অনেক জল আছে। তাছাড়া আবার আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব, তখন অনেক মিহি হয়ে যাবে, জল ফেলানো যাবে না, এই জন্য। এই যে দেখো কত জল। তো আমি আরেকটা পেঁপের হাফ নিয়েছিলাম, সেটা আর লাগবে না, তো সে দুটো পেঁপে আর কি রেখে দিয়েছে। এই যে দেখো জল কত জল হয়েছে, এই যে এইভাবে নিংড়ায় জলটা ফেলে দেওয়ার জন্য তো এইভাবে একটু গ্রেট করে নিতে হয়েছে। তো এটা আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তোমাদের যদি এরকম কম আর কি ডাউল দিয়ে যদি বড়ি দিতে চাও, তো শিলপাটাতেও করলেও কিন্তু হবে, বেটে নেওয়া যাবে কম ডাল হলে। আর যদি অনেক ডাল দিয়ে তো বড়ি দিই আমরা, তখন বাজারের থেকে মানে মেশিন থেকে মানে তখন ডালটা কুটিয়ে আনতে হয়। তো এই যে দেখো কচুটাও কিন্তু এই যে আর কি জল চেপে নিতে হবে। তো এই যে দেখো জল খানিক চেপে ফেলে দিয়েছে, তো অনেক রস হয়েছিল, তার বাদে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু মানে হাত চুলকাবে বড়ি দিতে গেলে, তারপরে অনেক সময় গাল চুলকাবে খাওয়ার সময়, তো একটু জল দিয়ে ধুয়ে নেব। এটা দেখো ভালো করে একটু ধুয়ে নিচ্ছে, নিয়ে জলটা চেপে নেবো। আর এদিকে দেখো ডাউলটা আমি ব্লেন্ডারে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তো এই অল্প জলে কিন্তু হবে না, ব্লেন্ড করতে করতে কিন্তু আটকে ধরবে মেশিনে, তখন আরো খানিকটা জল দিতে হবে। তো এই যে দেখো ভালো করে জলটা কিন্তু এই যে চেপে নিয়েছি, এতে কোনো জল নেই। তো
তো জল লাগলে তখন জল দেবো আবারও। এই যে দেখো ব্লেন্ড করে নিয়ে আসা হয়েছে ডাউলটা। ডাউল দিয়ে এর ভিতরে সেই সবজি দুটো দিয়েছি, পেঁপে আর কচু দেওয়া হয়েছে, দিয়ে একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর অনেকটা জল লেগেছে ব্লেন্ড করতে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সবকিছু শেয়ার করা যায় না, যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এই যে দেখো আপনাদের দাদা এই যে একটু ফেনাইল দিচ্ছে। তো দেখো আমাকে তো অনেক হেল্প করে দেয় আপনাদের দাদা। আর এই যে দেখো তারপরে আমিও আবার এই যে একটু ফেনাইল নিচ্ছি। তো বড়িটা ভালো বানানো না হলে আবার বড়িতে আবার ভালো স্বাদ লাগে না। আর তাছাড়া কি বলতো, আমরা তো সবসময় চাল কুমড়ো দিয়ে বড়ি দিই, এইভাবে বড়ি কিন্তু কোনোদিন আমি দিইনি। তো দেখো জলের পরে দিয়ে দেখছি যে যখন ভেসে উঠবে তখন এটা হয়ে গেছে বুঝতে হবে। তো এই যে দেখো এই যে এইভাবে ঘোরাতে হবে। বড়ি বানাতে হলে কিন্তু মানে যে পাশ দিয়ে ঘোরাবো সেই পাশ দিয়ে ঘোরাতে হবে। তো হয়ে গেছে। আর একটা দেখো সাদা কাপড় নিয়েছি, আর এই যে একটা বড় একটা থালার উপরে দিয়ে আমি এইভাবে বড়িটা কাটবো। সব দিন তো বড়ির ভিডিও এর আগেও শেয়ার করেছি, তখন অনেক বেশি বেশি বড়ি দিয়েছি, 2-3 কেজি বড়ি দিয়েছি। তো আজকে তো কম বড়ি, এজন্য দেখো আর এই ঘরে বসে থালার ভিতরে এই বড়ি দিয়ে দিচ্ছি। তো দেখো বড়ি কটা কাটছি কেমন হচ্ছে দেখো তোমরা। এই যে দেখো সবগুলো এরকম ছোট ছোট করে কেটে দেবো, তাহলে শুকায় যাবে তাড়াতাড়ি। 2-3 রোদ্রে দিলে শুকায় যাবে। তো এখন বেশ ভালোই বেলা হয়েছিল, আর আমি এই যে ঘরের ভিতরে বড়ি দিচ্ছি। তো তোমরা তো অনেকেই জানো আমার পায়ে তো প্রচন্ড আগে হাতে ব্যথা হয়েছিল, তারপরে আবার পায়ে ব্যথা। তো উপরে ছাদে আমি উঠতে পারবো না, এজন্য তো আমি এই ঘরে বসেই বড়ি দিয়ে দিচ্ছি। তারপর থালা ধরে আমার ছেলে মেয়েরা নিয়ে রোদ্দুরে দিয়ে আসবে। পায়ের যন্ত্রণায় তো অনেক মানে ভুগছি অনেকদিন ধরে, এই জন্য মানে পায়ের যন্ত্রণাটাও একটু কম আছে এখন। এর জন্য তো অনেক ওষুধপত্র খাওয়া হচ্ছে। তাছাড়া আমিও অনেক মানে রেমেডি তৈরি করে, তো অনেক তেল তৈরি করেও তো অনেক টানাটানি করি আমি। তো তার জন্য তো পাটা একটু ভালো আছে, এই জন্য আর ছাদে আর উঠবো না। ছাদে উঠলে আবার ব্যথা যন্ত্রণা হয়তো বাড়তে পারে, এই জন্য। তো একটা থালা ভরে দিয়েছি, আর একটা কুলোর উপরে দেখো আর একটা কাপড়, এটা আমার বড়ি দেওয়া কাপড়, প্রতি বছরই এই কাপড়ে আমি বড়ি দিই। বড়ি কিন্তু সাদা কাপড়ে দিলে সব থেকে ভালো হয়, কিন্তু তেমন মানে অনেক বড়ি দেওয়া হয় তো 2-3 কেজি বড়ি দিই যখন, তখন তো আর কি অনেক কাপড় লাগে। তো এরকম করে ছোট করে কেটে রাখা হয়েছে এই কাপড়টা, মানে আর কাপড় আর বানানো হয়নি। প্রতি বছরই একই কাপড়ে আমি বড়ি দিয়ে থাকি। তো দেখো বড়িগুলো কথায় কথায় আমার দেওয়া হয়ে গেছে, সবগুলো দেওয়া। এবার এগুলো কিন্তু রোদ্দুরে দিয়ে আসবে ছাদের উপরে। কম বড়ি দেখো 250 বড়ি কিন্তু বেশ অনেকগুলো বড়ি হয়েছে, আর দেখতে কত সুন্দর লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এই যে দেখো বিকাল বেলায় তুলে আনা হয়েছে, কেমন হয়েছে। উপরে কিন্তু শুকায় গেছে, কিন্তু ভিতরটা কিন্তু এখনো আর কি কাঁচা আছে। তো দুই 2-3 রোদ্দুরে নিচে হবে না, যেহেতু আর কি উপরে যে দিয়ে আসতে হয়। যদি সকাল সকাল দেওয়া হয় তাহলে একটু শুকায়, কিন্তু অনেকটা বেলা হলে তারপরে তো দেওয়া, এই জন্য। যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। এই যে দেখো বড়িগুলো কিন্তু কাপড় থেকে তুলে নেওয়া হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, এখনো ভালো শুকায়নি। তো দেখো এভাবে কিন্তু অতি সহজে আমরা ঘরেতেই বড়ি তৈরি করে নিতে পারি, তোমরাও এইভাবে তৈরি করে নিও। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।